সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। রমজান মাসে 2026 সালের এসএসসির প্রিপারেশন নিয়ে তোমরা মোটামুটি ব্যস্ততার মধ্যেই আছো। তো আজকে আমরা তোমাদের নিয়ে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার নিয়ে। সেটা ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বারের যে বিষয়টা আসে তোমাদের জন্য, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে শূন্যস্থান আসে, সেটার হচ্ছে বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকে বা ওয়ার্ডস দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের নিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। এখানে তোমাদের শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো বসাতে হবে সেটা বক্স থেকে নেওয়ার সময় একটু চেঞ্জ করে বসাতে হতে পারে, এবং ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দেন ওয়ান্স, মানে একাধিকবার একটা শব্দ ব্যবহৃত হতে পারে। বক্সের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেটা শূন্যস্থানের একাধিক জায়গায় বসতে পারে। তো আমরা চলে যাই তাহলে শূন্যস্থানে। আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2025। এটা কিন্তু বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল। তো এই ধরনের কোশ্চেনে অ্যান্সার করার জন্য যেটা তোমাদের প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে যে বক্সের মধ্যে যেসব ওয়ার্ডগুলো দেওয়া আছে সেসবের অর্থ তোমরা জানো কিনা সেটা, এবং হচ্ছে প্যাসেজটা পড়ে প্যাসেজের মধ্যে থেকে ওয়ার্ডগুলো একবার পড়ে নেওয়া ভালো, এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা। তো আমরা চেষ্টা করি এখান থেকে ওয়ার্ডগুলো দেখব যে কি কি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি একটা মডার্ন, যেটা হচ্ছে আধুনিক, গ্রেট হচ্ছে বড়সড় বা মহান, টু হচ্ছে প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, রিড হচ্ছে পাঠ করা, গিভ হচ্ছে দেওয়া, দা আর্টিকেল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, ডু হচ্ছে ভার্ব করা। তো এখানে হচ্ছে কি ওয়ার্ডগুলো সব নন ওয়ার্ড, এসব তোমাদের জানাই আছে আমি মনে করি, কারণ এই সময় তোমাদের অনেক ওয়ার্ড তোমাদের মাথার মধ্যে আছে। এখন বিষয় হচ্ছে 2 নম্বর বিষয় হচ্ছে যে প্যাসেজটা একবার পড়ে নেওয়া। প্যাসেজটা একবার পড়ে নিবা, যেখানে আননোন ওয়ার্ড বা তোমার হচ্ছে একটা অর্থ দাঁড় করানোর সুবিধার্থে প্যাসেজটা পড়ে নেওয়া ভালো। আর 3 নম্বর বিষয়টা, এসব কোশ্চেনে অ্যান্সার করার জন্য 3 নম্বর বিষয়টা সেটা হচ্ছে যে পার্টস অফ পিসের অবস্থান যদি তোমরা জানতে পারো ঠিকঠাক মতো, তাহলে এ ধরনের কোশ্চেনে অ্যান্সার করে 10-এ 10 পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তো আজকে আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আমি এই ধরনের কোশ্চেনে অ্যান্সার কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি, যেটা তোমাদেরকে অন্য কোনো শূন্যস্থান আসলেও একই ধরনের রুলস যদি পড়ে থাকে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে খুব সহজে। তো আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারে চলে যাচ্ছি। এ নাম্বার, এখানে দেখতে পাচ্ছি দ্য বেনিফিট অফ ড্যাশ নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। তাহলে এখানে বলা হচ্ছে নিউজ পেপার কিসের গুরুত্ব, নিউজ পেপারের কিসের সুবিধাটা বলে শেষ করা যাবে না বা অতিরঞ্জিত করা কঠিন। না, হার্ডলি মানে হচ্ছে কঠিন বা শেষ করা যেটা যাবে না, এক্সাজারেটেড মানে অতিরঞ্জিত করা। এই ধরনের এক্সাজারেটেড, যদি কোনো কিছু বলে শেষ করা যাবে না, অতিরঞ্জিত করা যাবে না, সেক্ষেত্রে আমরা ইংলিশ শব্দ এক্সাজারেটেড ইউজ করি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে নিউজ পেপার পাঠের যে সুবিধাটা সেটা বলে শেষ করা যাচ্ছে না। তাহলে পাঠ বা পড়ার এখানে একটা ইংলিশ দেখতে পাচ্ছি রিড, তাহলে এ নাম্বারে অ্যান্সারটা হবে রিড। কিন্তু সেই রিড এখানে বেস ফর্ম হবে না, কারণ অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই সেটাকে আইএনজি যুক্ত করে বসাতে হবে, কিন্তু সেটা আবার টু প্রিপোজিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার হবে অফ রিডিং। দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। হ্যাঁ, নিউজ পেপার পাঠের সুবিধাটা বলে শেষ করা যাবে না বা অতিরঞ্জিত করা কঠিন। আমরা বি নাম্বারে চলে যাচ্ছি। নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দা এবং অফের মাঝে সবসময় নাউন বসে। এখানে আমরা শূন্যস্থানে দেখতে পাচ্ছি শূন্যস্থানে পরেই নাউন আছে, তারপরেই অফ আছে। তার মানে এখানে অবভিয়াসলি এখানে বুঝতে পারতেছি যে আর্টিকেল দা আসবে। দ্য নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। এখানে স্টোর হাউস বলতে বোঝাচ্ছে ভান্ডার, নলেজ মানে জ্ঞান, তার মানে হচ্ছে নিউজ পেপারটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। দ্য চিপ বিজনেস, চিপ এখানে হচ্ছে প্রধান, বিজনেস মানে এখানে ব্যবসায় নয়, বিজনেস মানে কাজ। তাহলে দ্য চিপ বিজনেস ড্যাশ এ নিউজ পেপার, তাহলে একটা নিউজ পেপারের প্রধান কাজ। এই যে এর, নিউজ পেপারের, এই এর বাংলা এর ইংলিশে অর্থ দাঁড় করালে যেটা ইংলিশ ওয়ার্ড পাওয়া যায় সেটা হচ্ছে অফ। যেরকম রহিমের, করিমের, রহিমের কলম, দ্য পেন অফ রহিম, করিমের বই, দ্য বুক অফ করিম। এইরকম এর শব্দের যদি ইংলিশ দাঁড় করায় তাহলে এটা আমাদের ইংলিশে আসে অফ, তার মানে সি নাম্বারে অ্যান্সার হবে অফ। এ নাম্বারে হচ্ছে রিড, বি নাম্বারে হচ্ছে দা, এবং সি নাম্বারে আসতেছে হচ্ছে অফ। এখানে ডি নাম্বারে দেখতে পাচ্ছি যে ইজ টু ড্যাশ আস নিউজ, তার মানে সংবাদপত্রের প্রধান কাজ আমাদেরকে খবর দেওয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি গিভ শব্দটা মানে হচ্ছে দেওয়া,
এখানে খুব সুন্দরভাবে এখানে গিভ আসবে। এখানে গিভ শব্দটা বেস ফর্মে হবে কারণ তার আগে প্রিপোজিশন টু আসছে। তারপরে ই নাম্বারে চলে যাচ্ছি, হুইচ উই নিড ড্যাশ নো। এখানে দেখতে পাচ্ছি হুইচ হচ্ছে ক্লজ মার্কা, তারপরে একটা সাবজেক্ট আছে, নিড হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে এখানে আরেকটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বটা নন ফাইনাইট করে বসাতে হবে কারণ একটা ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব সবসময় একটাই থাকে। তো এখানে নিড একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে যে নো শব্দটা আছে সেটাকে আমার নন ফাইনাইট করে বসাতে হবে। আমরা জানি যে নন ফাইনাইট তিন প্রকার হয়ে থাকে, জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তো জিরানটা আইনজি যুক্ত করে হয়, তার মানে আমাদের এখানে বোঝাই যাচ্ছে এটা ইনফিনিটিভ করে বসাতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে অ্যান্সার আসবে হচ্ছে টু। এই যে টুটা আমার ই নাম্বারে বসবে। হ্যাঁ, তাহলে উই নিড টু নো the chief message of a newspaper is to give us news which we need to know. আচ্ছা, পরের লাইন হচ্ছে it tells us what happens at home and abroad. এটা আমাদের বলে দেশের মধ্যে এবং দেশের বাইরে কি ঘটে। আচ্ছা, এখানে কোনো শূন্যস্থান নাই। এফ নাম্বারে আমরা চলে যাচ্ছি, দ্য ড্যাশ সিভিলাইজড পিপুল। এখানে পিপুলটাকে মডিফাই করতেছে হচ্ছে সিভিলাইজড, এবং তার আগে আর একটা শূন্যস্থান আছে, তার মানে আবার সিভিলাইজডটাকেও মডিফাই করার জন্য আর একটা মডিফাই নিয়ে আসতে হবে, সেটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আধুনিক শব্দটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দ্য মডার্ন সিভিলাইজড পিপল বা আধুনিক সভ্য জনগণ ক্যান নট ড্যাশ উইথাউট নিউজ পেপার। ক্যান নট এখানে দেওয়া আছে মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরে একটা ভার্বের মেইন ভার্ব লাগবে, সেটা হচ্ছে যে বেস ফর্ম আকারেই হবে। এটার যেটা মিনিং দেওয়া হয়, পিপুল ক্যান নট ড্যাশ উইথাউট নিউজ, পিপুল কিছু করতে পারে না, মানে জনগণ কিছু করতে পারে না নিউজ পেপার ছাড়া, বা চলতে পারে না। সেটার আমরা এখান থেকে ওয়ার্ড আমরা কিতে দেখবো, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ডু, সরি, ডু, ডু শব্দটা এখানে আসবে এবং সেটা কোনো রকম চেঞ্জ করা যাবে না কারণ এখানে মডাল ভার্ব ক্যান নট আছে। মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটা মাথায় রাখতে হবে। এখন পরবর্তী শূন্যস্থানে চলে যাচ্ছে, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফ ড্যাশ এ নেশন। প্লেস এখানে খেলাধুলা নয়, প্লেস মানে হচ্ছে যে পালন করা, ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, রোল মানে ভূমিকা, ইন দ্য লাইফ মানে হচ্ছে জীবনে। জাতির, এখানে ন্যাশন মানে জাতি বোঝাচ্ছে, জাতির জীবনে, এই যে আবার র আসতেছে, র বয়সন র, এই র যদি আসে তাহলে ইংরেজি অর্থ হবে, ইংরেজি শব্দটা হবে অফ, তার মানে এখানেও আমার অফ আসবে। হ্যাঁ, এইচ নাম্বারেও আসতেছে অফ। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি, ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার। এটা কিন্তু পৃথিবীকে ছোট করে নিয়ে আসতেছে, অ্যান্ড প্রোভাইডস এ দ্যাশ বেনিফিট, আমাদের সুবিধা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল এ আছে এবং নাউন আছে। নাউন, এটা মাথায় রাখতে হবে, আর্টিকেলের পরে কোনো শূন্যস্থান থাকলে তারপরে যদি নাউন থাকে অবশ্যই মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুবিধা, কেমন সুবিধা, বড় ধরনের সুবিধা দিচ্ছে বা বেশি সুবিধা দিচ্ছে। এখানে একটাই মিনিং আমরা দেখতে পাচ্ছি, গ্রেট, গ্রেট শব্দটা বড় বা বেশি, তাহলে প্রোভাইডস এ গ্রেট বেনিফিট। এবং এরপর আছে আজ, কাদের দিচ্ছে, আমাদের প্রতি, আমাদের প্রতি, আমাদের দিকে দিচ্ছে, তাহলে এইটা প্রিপোজিশন আসবে টু। এই হলো পুরো শূন্যস্থানের ব্যাখ্যা। তো আমরা আরেকবার দেখব যে অ্যান্সার গুলো কিভাবে আসলো। হ্যাঁ, তাহলে প্রথমে অ্যান্সার হচ্ছে রিডিং, যেটা বেস ফর্ম আকারে ছিল ক্লুতে, একটু পরিবর্তন হয়ে বসছে কারণ অফের পরে ভার্বের কোনো বেস ফর্ম হয় না, আইনজি যুক্ত করে বসাতে হয়। বি নাম্বারে অ্যান্সার আসছে দা, দা এবং অফের মাঝে সবসময় নাউন বসাতে হয় সেই সূত্র অনুসারে। 3 নম্বরে অ্যান্সার আসছে অফ, এটা হচ্ছে এর সূত্র অনুযায়ী। বাংলা যদি এর বা তার মানে বোঝাতে চাচ্ছি করিমের, রহিমের এরকম যদি হয় তাহলে ইংলিশে আমরা অফ দিয়ে ব্যবহার করি। ডি নাম্বারে অ্যান্সার হচ্ছে গিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সেই জন্য গিভটা কোনো পরিবর্তন হয়নি। তারপরে আসছে হচ্ছে যে নন ফাইনাইট করে বসাইছি আমরা, এখানে নন ফাইনাইটের প্রকারভেদ ইনফিনিটিভে বসছে টু নো, কারণ এখানে ফাইনাইট ভার্ব নিড ছিলই তার আগে। তার পরবর্তীতে অ্যান্সার আসছে মডার্ন, এটা হচ্ছে যে মডিফায়ার, যেটা কিনা সিভিলাইজডকে আরো মডিফাই করছে, যার কারণে হচ্ছে যে আধুনিক সভ্য জনগণ, এই ধরনের একটা মিনিং দেওয়া হয়েছে যে মডার্ন সিভিলাইজড পিপুল। ক্যান নট এর পরে আমরা এখানে ভার্বের বেস ফর্ম ডু বসাইছি, ক্যান নট ডু উইদাউট নিউজ পেপার, মানে নিউজ পেপার ছাড়া কিছু করতে পারে না বা চলতে পারে না, এই ধরনের অর্থ দাঁড় করানোর জন্য। তারপরে আমরা এখানে অ্যান্সারটা পাইছি অফ, সেটা হচ্ছে যে ওই যে আগের নিয়মে ন্যাশনেট বা জাতির, জাতির এই যে র শব্দটা আসতেছে এই জন্য আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করেছি। এবং ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার, এটা পৃথিবীকে ছোট করে নিয়ে আসতেছে। এবং
আই নাম্বার অ্যান্সার হচ্ছে গ্রেট, মানে অনেক বড়সড় সুবিধা। বেনিফিট এখানে নাউন, তার আগে শূন্যস্থান আছে, তার আগে আর্টিকেল আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো শূন্যস্থান থাকে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ করে বসাতে হবে। এখানে বড় বেনিফিট, গ্রেট বেনিফিট, এবং এখানে টু আস, এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তীতে কোনো একটা আইটেম নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।